হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেকটা ভালো আছি। তো আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করতেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকের ভিডিওটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য, যে মানুষগুলো উমরা করতে গেলে উমরা করার ভিডিও এবং ছবি ফেসবুক এবং অনেক মানুষকে দেখায়। আমি তাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটা ওই মানুষটার জন্য। আপনি রমজান মাসে উমরা করতে যাচ্ছেন। আমাদের এই সৌদি আরব প্রবাসী অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা এই রমজান মাসে উমরা করতে যাবে এবং এটাও করবে। তারা উমরা করতে যাবে কোন জায়গায়, ওযু করবে, কোথায় খাবে, কত নম্বর গাড়িতে উঠবে, গাড়িতে কখন কোথায় আছে, মক্কায় যাবে, মক্কার হেরামের ছবি দিবে, তাইব করবে। সব কিছু করার পরে সবগুলোর এক একটা ভাবে ছবি দিবে, কারণ সে দেখাইতেছে যে সে উমরা করতেছে। তো আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে আপনার গুনাহগুলো মাপ চাওয়ার জন্য যেহেতু আপনি ওইখানে যাইতেছেন, তাহলে মানুষকে দেখানোর আপনার কি বা প্রয়োজন আছে? আপনি ওইখানে যে দৌড়াইতেছেন মক্কার ওখানে, তারপরে যে আপনি ওযু করতেছেন, আপনি খাবার খাইতেছেন, আপনি ছবি তুলতেছেন, আপনি মানুষদের ছবি ক্যাপচার করতেছেন, তারপর ওইগুলো আবার ফেসবুকে আপলোড দিতেছেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন, আপনি জায়গাগুলো দিয়ে দিতেছেন। কেন? আপনি কি উমরা করতেছেন মানুষকে দেখানোর জন্য, নাকি আল্লাহকে ভালোবাসার জন্য এবং আপনার গুনাহগুলো মাপ চাওয়ার জন্য? আপনার যদি মানুষকে দেখানো হয়, তাহলে আপনি মানুষকেই দেখান। আপনি মানুষকেই দেখাতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। এবং আমি আপনাকে ছোট্ট একটা মেসেজ দিই, আমার বয়স যতটুক না, কিন্তু আমার জ্ঞান আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আপনি যেহেতু উমরা করবেন, আপনি যেহেতু উমরা করার জন্য যাইতেছেন, খাস দিলে উমরাটা করে চলে আসুন। এখানে আপনার ছবি তুলা, আপনার ভিডিও পোস্ট করা, আপনার লাখ লাখ ভিউ, হাজার হাজার ভিউ, এগুলো আনার কোনো প্রয়োজন নাই। আপনার মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহকে ভালোবেসে ওইখানে যে আপনার গুনাহগুলো ক্ষমা চেয়ে আসবেন। এবং আপনি যেগুলো করতেছেন এগুলো ইসলামে একদমই ঠিক নয়, কারণ আপনি যেগুলা করতেছেন এগুলো হচ্ছে মানুষ দেখানো, এগুলো হচ্ছে লোক দেখানো। আপনি একটা ছবি তুলে এটা ফেসবুকে আপলোড দিবেন এবং একটা ভিডিও করতেছেন সেটা আপলোড দিবেন, এটা 100% এটা আপনার লোক দেখানোর জন্য আপনি উমরাটা করছেন। যদি আপনার লোক দেখানোর জন্য উমরা করা থাকে, আমাদের কোনো মানা নেই, আপনি করতে পারেন, তাতে আমাদের সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আমি তো এটা ফেসবুকে পোস্ট দিছি যাতে আমার দেখা দেখে আরো অনেকজনে যায় এবং অনেকে নতুন আছে যারা জানে না যে কিভাবে উমরা করতে হবে। আপনি হয়তো বা জানেন না, আল্লাহ তাআলার কাছে তুমি যদি যায় মাথা নত করো, তুমি যদি ভুলও করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং সেটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। যে জানে না, আপনিও তো ফার্স্টে জানেন নাই, তাহলে আপনি কিভাবে জানছেন? হয়তো বা ইউটিউবে হুজুরের ভিডিও দেখে। এখন মানুষে বোকা না, এখন মানুষে আগের মতন নাই যে ইউটিউব সম্পর্কে জানে না। ইউটিউবে আজকাল সব পাওয়া যায়, আপনি ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিতে পারেন। আর যদি আপনার শিক্ষণীয় ভিডিও করার ইচ্ছা থাকে, তাহলে আপনি একটা ব্লগ ভিডিও বানান, যেটার মধ্যে আপনি সবগুলো একবারে কমপ্লিট করতেছেন। মানে আপনি এমন একটা ভিডিও বানাইতেছেন যা প্রত্যেকবার যাইতেছেন এবং প্রত্যেকবারে ভিডিওটা করতেছেন, এখানে ওইখানে সব জায়গার ভিডিওগুলো আপনি আবার ফেসবুকে দিতেছেন। একবার দেওয়া ঠিক আছে, দুইবার দেওয়া, কিন্তু আপনি বারবার যতবার যাচ্ছেন ততবারই দিতেছেন। এটা সৌদি আরব অনেক প্রবাসী আছে যারা এই কাজগুলো করে থাকে। আমি তাদেরকে বলতেছি যে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে এবং আপনার যদি উমরা করার ইচ্ছা থাকে খাস মনে, তাহলে আপনি সেটা করবেন। আর যদি আপনার লোক দেখানোর ইচ্ছা থাকে, তাহলে আপনি সেটাকে লোক দেখানোর মতনই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি খারাপ হয় তাহলে ইগনোর করবেন, আর আমার কথাগুলো সঠিক হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।